নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনীতে আপনাদের স্বাগত। আজকের এই জ্যোতিষ আলোচনা ধনু রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আজকে আমি জানাবো ধনু রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে 1 মে 2024। আপনাদের 5th হাউস ত্যাগ করে 6th হাউসে প্রবেশ করবে, অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। কতদিন থাকবে? পুরো 1 বছর। 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে। আপনাদের লগ্নপতি এবং চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের 6th হাউসে সঞ্চালন করবে। এর ফল কি হবে সে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, ডিটেলস অ্যান্ড প্র্যাকটিক্যালি। এখানে নেগেটিভ এবং পজিটিভ উভয় আলোচনাই আমি করব, শুধুমাত্র পজিটিভ নয়। ওকে, এই আলোচনা জন্ম রাশি অর্থাৎ চন্দ্র রাশি অনুযায়ী। আমি প্রায়ই বলে থাকি যে রাশিফল লগ্ন অনুযায়ী অনেক বেশি ফলপ্রসূ হয়। যদি নিশ্চিতভাবে আপনাদের লগ্ন রাশি জানা না থাকে, তবে চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের সময় এবং নির্ঘণ্ট, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, ভগবত গীতার বাণী, বাস্তু টিপস নিয়মিত সম্প্রচারিত হয়। চলুন বিষয়ে প্রবেশ করা যাক। দেবগুরু বৃহস্পতি 1 বছর পর রাশি পরিবর্তন করে, অর্থাৎ 12 বছরে 12টা রাশি সঞ্চালন করে। দেবগুরু বৃহস্পতি সম্পর্কে কিছু কথা বলবো। নবগ্রহের মধ্যে বৃহস্পতি সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই গ্রহ জাতক জাতিকাদের জীবনে শুভতা ও সুখ প্রদানকারী। বৃহস্পতি সমস্ত দেবতার পূজনীয় বলে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। বৃহস্পতি ধন, জ্ঞান, সম্মান, সন্তান ইত্যাদির কারক গ্রহ। বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা সম্ভব নয়। বৃহস্পতি কারো জন্ম ছকে অশুভ থাকলে জাতক জাতিকাকে সারা জীবন সংগ্রাম করে যেতে হয়। ধনুরাশির 6th হাউসে বৃহস্পতি প্রবেশ করছে শুক্রের ক্ষেত্রে, অর্থাৎ শত্রু গৃহে। 6ষ্ঠ ঘর কিসের ঘর? 6ষ্ঠ ঘর হচ্ছে ঋণ, রোগ এবং শত্রুর ঘর। বলা হয় বৃহস্পতির দৃষ্টিতে হয় অমৃত বৃষ্টি। বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি। 6th হাউস থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের 10th হাউসে, সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের 12th হাউসে এবং নবম দৃষ্টি পড়বে আপনাদের 2nd হাউসে। ওকে, এবার দেখুন, আপনাদের রাশির অধিপতি গ্রহ দেবগুরু 6th হাউসে প্রবেশ করছে। 6ষ্ঠ ঘর ভালো ঘর নয়, 6ষ্ঠ ঘর রোগ ব্যাধির ক্ষেত্র। তাই আগামী 1 বছর আপনাদের অবশ্যই স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। যখন রাশির অধিপতি গ্রহ 6th হাউসে ট্রানজিট করে, তখন ব্যক্তির ইমিউনিটি পাওয়ার হ্রাসপ্রাপ্ত হয়। সুতরাং স্বাস্থ্য বিষয়ে কোনো অবহেলা করবেন না। শারীরিক অসুস্থতা দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃহস্পতির 6th হাউসে ট্রানজিট ব্যক্তিকে কম্পিটিটিভ এক্সাম বা সমস্ত কম্পিটিটিভের ব্যাপারে, যদি আপনি মেল হন তবে ফিমেলের চক্করে পড়বেন না। আগামী 1 বছর প্রতারিত হতে পারে। আর আপনি যদি ফিমেল হন তবে মেলের চক্করে পড়বেন না। আগামী 1 বছর প্রতারিত হতে পারে। এবার পজিটিভ রেজাল্ট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে আপনাদের 10ম ভাবকে দেখবে, ফলে কর্মক্ষেত্রে গ্রো হবে।
কর্মক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি পাবে। যারা ম্যানেজার তাদের কর্মকুশলতা বৃদ্ধি পাবে। আর যারা চাকরি খুঁজছেন তাদের আগামী 1 বছর চাকরি প্রাপ্তি সুবর্ণ সুযোগ থাকছে। সুতরাং দেবগুরু বৃহস্পতি ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের বরদান করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে আপনাদের 12th হাউসকে দেখবে, অর্থাৎ দ্বাদশ ঘরকে দেখবে আগামী 1 বছর। দ্বাদশ ঘর হল ব্যয় স্থান। সুতরাং আগামী 1 বছর আপনাদের আননেসেসারি ব্যয় হবে। 12th হাউস বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিদেশ যোগ সৃষ্টি করবে। বিদেশে কর্মপ্রাপ্তি, বিদেশে ব্যবসা ইত্যাদি দেখা দেবার সম্ভাবনা প্রবল। বিদেশ যাত্রা হবার সম্ভাবনা যথেষ্ট। দেখুন, ষষ্ঠ স্থানে বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশ ঘরে তার দৃষ্টি, এর ফলে স্বাস্থ্য বিষয় অর্থাৎ রোগ ব্যাধির ক্ষেত্রে অর্থ ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে। সুতরাং রোগ ব্যাধি দেখা দিলে শীঘ্র চিকিৎসা করিয়ে নেবেন, নতুবা অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আমাদের 2nd হাউসে, অর্থাৎ ধন ভাবে। এ অত্যন্ত শুভযোগ, ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে শুভ ফল দান করবে। এবার দেখুন, বৃহস্পতি 2য় ভাব অর্থাৎ ধন ভাবকে দেখছে আর দ্বাদশ ঘরকেও দেখছে। ফলে কি হবে, আপনি ইনকাম করবেন এবং তার যথারীতি খরচও হয়ে যাবে। একটা বিষয়ে সাবধান, সেটা হলো 6th হাউসে বৃহস্পতি প্রবেশে শত্রুতা আপনাদের আগামী 1 বছর দেখা দেবে। সেগুলিকে অযথা গুরুত্ব দেবেন না, যত ইগনোর করবেন ততই মঙ্গল। প্রতিকার, আগামী 1 বছর অর্থাৎ 1 মে থেকে 14 মে পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সম্ভব হলে প্রতিদিন সকালে স্নানের পর মন্ত্র উচ্চারণ করবেন 108 বার, ওং হ্রিং বৃহস্পতি নমঃ। বৃহস্পতিবার নিরামিষ ভোজন করবেন আর নারায়ণের আরাধনা করবেন। নারায়ণকে তুলসী পাতা এবং গঙ্গা জল নিবেদন করবেন, অর্পণ করবেন সাদা ফুল। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।